হ্যালো ভাই, শুভ নববর্ষ, বাংলা নববর্ষ। তো নববর্ষ উপলক্ষে আমি এসেছি আজকে স্প্রিং মিল স্টেট পার্কে হাইক করতে। আমরা হাইক করব 3 নাম্বার ট্রেইল। 3 নাম্বার ট্রেইলের বর্ণনা যদি আপনারা দেখতে চান তাহলে এইখানে আছে। এটা মোটামুটি একটা লং লুপ ট্রেইল। এটাই স্প্রিং মিলের সবচেয়ে বড় ট্রেইল। আপনাদেরকে ম্যাপটা দেখাই। তো আমরা হইলো এই স্প্রিং মিল ইনে আছি। এখান থেকে এই হাইটা যাব। তারপরে আমরা এই ডোনাল্ডসন কেভের উপর দিয়ে এদিক দিয়ে গিয়া আমরা টুইন কেভস আর এই ব্রনসন কেভ এই জায়গাটা দেখব। তারপরে আমরা আবার ফেরত আসবো। মোটামুটি 2.5 মাইল ওরা রেড করে রাখছে রাগেড। আমার সাথে আছে আমার অন্যতম প্রিয় বন্ধু আদিমূর্তি, যে আর কি এইসব সব সময় আমার সাথে আসে আর কি। হ্যাঁ, মানে সে খুবই আসতে আগ্রহী থাকে। তো আমি এর ইংরেজিতে বলি তাহলে আদিমূর্তিও বুঝবে। হি ইজ লুকিং ফর সাম গার্ল টু বি হিজ গার্লফ্রেন্ড or wife preferably, so he is single. So if there is any girl who is willing to marry this guy, you can do. He is very rich because he doesn't spend any of his money. Okay, আর আছে অরিত্র। অরিত্র বাংলা বুঝে। অরিত্রের আপাতত বিয়ে করার নিয়ে কোনো প্যারা নাই। আমি আপনাদেরকে বলতেছি না অরিত্রের বিয়ে করতেই হবে। তো যাই হোক, এই ট্রেলটার কোনো আলাদা বৈশিষ্ট্য নাই। এটা জাস্ট আর কি বড় এবং পাহাড়ের মধ্যে রাগের। সো এবং এটার রাস্তায় যে ডোনাল্ডসন কেভ, এই ডোনাল্ডসন কেভ আপনারা যদি একটু আগে গিয়া দেখেন, আমার স্প্রিং মিলের 4 নাম্বার ট্রেইল আমি 2বার করছি। একবার পানিতে বন্যা ছিল, তারপরে আরও ব্যাপার ছিল। সো কাজেই ওই ট্রেল ওইখানে আপনার বর্ণনা দেখতে পারবেন। টুইন কেভস আমি দেখাইছি নাকি আমি জানি না, কিন্তু আমি যাবো আর কি ওইদিকে। ওকে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হলো যে মানে স্প্রিং আসতেছে, বসন্তকাল আসতেছে। স্প্রিং মিলে খুব বেশি একটা ফুল দেখা যায় হলো এই যে দেখেন ছোট ছোট রাস্তার পাশের ফুল ফুটে আছে। ফুল দেখা যায় হলো আপনার কি যেন পায়োনিয়ার ভিলেজের দিকে গেলে, কিন্তু ওই জায়গায় আমরা এতবার গেছি যে আর আমাদের তো ফটো সেশন করার ইচ্ছা নেই। আমরা আজকে একটু ভালোভাবে হাইক করব, এটাই আমাদের ইচ্ছা। কাজে আমরা হাইক করতেছি। ওকে, স্টার্টিংয়েই অনেকক্ষণ কথা বলে ফেললাম, 3.25 মিনিট। কাজে আমরা চাইতে থাকি। ওই যে সামনে আমরা আমাদের কি যেন বলে ইন্টারসেকশন পাইছি। ইন্টারসেকশনে গিয়ে আমরা ডানে যাব। অলরাইট। হ্যালো ভাই, আমরা প্রায় 1/3 বেশি পার হয়েছি। হাফ পার হয়েছি নাকি আমি নিশ্চিত না। তো আদিমূর্তির ঘড়ি বলতেছে 1.15 মাইল, আমার ঘড়িও বলতেছে 1.20 মাইল। কিন্তু আপনাদেরকে যেটা দেখাইতেছি সেটা হইতেছে যে এই জায়গায় ভালোই ওয়াইল্ড ফ্লাওয়ার্স ফুটে আছে। উইল্ড ফ্লাওয়ার বলে নাকি ওয়াইল্ড ফ্লাওয়ারই বলে, কিন্তু যাই হোক খুবই ভাল লাগতেছে। পরিবেশটাও ঠান্ডা। একটু পরে সূর্য ডুববে, সূর্য ডুবার আগে আমাদের ফেরত যাওয়ার ইচ্ছা। সূর্যাস্তের এখনো সময় বাকি আছে প্রায় ঘন্টাখানেক, কিন্তু আমরা ঘন্টাখানেক একটু বেশি, কিন্তু আমরা আর কি কি যেন বলে বেশ এদিকে তো আর কি বন জঙ্গল, কাজেই অন্ধকার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের একটাতে চলে আসছি, ব্রনসন কেভ। সামনে ওই যে বোর্ড দেখা যায় না, আপনারা দেখতে পাইতেছেন নাকি জানি না। সো ব্রনসন কেভের ভিতরে ঢুকা যায় না আমি যতদূর জানি। এখন ওরা খুলে দিচ্ছে নাকি জানি না, কিন্তু ওইখানে একটা বোর্ড টানায় রাখছে এবং এটা পাটাতন দিয়ে রাখছে। তারপরে ওই পাশের টিলার নিচে আছে টুইন কেভ, এবং আমার মনে হয় ব্রনসন কেভ আর টুইন কেভ কানেক্টেড নাকি। যাই হোক, ওই টুইন কেভের ভিতরে আবার ওই বর্ষার টাইমে নৌকাও চলে, নৌকা দিয়ে ভিতরে যাওয়া যায়। ওকে, যাই হোক, ব্রনসন কেভটা আমি মনে হয় আগের কোনো হ্যালো ভাইতে দেখাইছি, আমি এটা নিশ্চিত হতে পারতেছি না। তো আমি এখন ব্রনসন কেভের সামনে যাব। আমার কাছে পোকামাকড়ের একটা স্প্রে আছে, গাড়িতে আছে, ওটা বাইর করে মারতে ভুলে গেছি। এখন পোকা লাগতেছে এবং মেজাজ খারাপ লাগতেছে যে স্প্রেটা তো গাড়িতে ছিলই। তো
অলরাইট আপনাদেরকে দেখাই। ও আচ্ছা, ব্রনসন কেভের ভিতরে ঢুকা নিষেধ, মানে কোনো রাস্তা রাখে নাই, কিন্তু নিচে নাইমা দেখতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এবং দেখেন এই পাশ দিয়ে হাইটা যাওয়ারও একটা রাস্তা রাখছে। তো আমরা দূর থেকে দেখাইলাম। ওকে, এবার ভিডিও বন্ধ করে দিই, কাছে গিয়ে আর আলাদা করে দেখার কিছু নাই। হ্যালো ভাই, তো এই যে আমরা ওইখান দিয়ে নামছি, এটা হলো টুইন কেভ। টুইন কেভ দেখে বলতে পারেন যে এখানে দেখি একটা কেভ, আরেকটা কই, আরেকটা হইলো ঘুইরা এই পানির সিস্টেমেই, এটার চেয়ে একটু নিচে ওইখানে ওই যে অরিত্র যে হাইটা যাইতেছে। তো এই দুইটারে একসাথে টুইন কেভ বলে, এবং যখন আপনার ভারী বর্ষণ হয় তখন এই কেভ দিয়ে পানি এই পাটাতন পর্যন্ত চলে আসে, এবং আমি আসলে এই ঘাসের উপরেও পানি পাইছি এক সময় আইসা। এবং এই দিকের যেই পাটাতনটা দেখতেছেন, এটা নৌকার ঘাট হিসাবে ব্যবহার করা হয়, এবং নৌকা দিয়ে ভিতরে নিয়ে যায়। এটা আপনার গরমের মাঝামাঝি সময় হয়। আর এই যে বাঁধটা দেখতেছেন, এই বাঁধটা ওরা মানে সাম্প্রতিককালে দিছে, কেন? যাতে পানি আটকায় ওদিকে নৌকা চালাইতে পারে। এই বাঁধটা আগে ছিল না, এমনকি আমি 3 বছর আগে যখন আসছি তখনও, 4 বছর আগে যখন আসছি, 4 বছর না 3 বছর তো হয়েছে, হ্যাঁ 3 বছর আগে যখন আসছি তখনও ছিল না। তো এইটা ওরা সাম্প্রতিককালে দিছে, এবং এটা ওই যে তালা মাইরা রাখছে যাতে আদিমূর্তির মতো মানুষরা না ঘুরাইতে পারে। এবং এর ভিতরে যাওয়া যায় যদি এদিক দিয়া পাড়া দেয়, অনেকে অনেকখানি ভিতরে যায়, তো আমরা ভিতরে যাব না। কিন্তু এই জায়গায় দাঁড়াইলে এই গুহার তাপমাত্রা পাওয়া যেতেছে। আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে অনেকবার বলছি যে আপনার আমেরিকায় যে কোনো গুহার ভিতরের সারা বছরের তাপমাত্রা থাকে 54। এটা আসলে ওদিকে লেখা হয়েছে 54 ফারেনহাইট, 12-13 ডিগ্রি সেলসিয়াস, নাকি 53 ফারেনহাইট। আচ্ছা যাই হোক, এই দুইটার একটা। এবং এই কারণে আপনার কেভের ভিতরের পানি আসলে জমেও না। খুব ইন্টারেস্টিং। এটা দিয়ে ওই যে স্প্রিং মিলটা সারাদিন চালানো যাইতো, ইত্যাদি ইত্যাদি। ওকে, আমাদের ট্যুর মনে হয় এখান থেকে এখন আমরা মানে একই রাস্তা দিয়ে না, আর একটু ঘুরে যাব, কিন্তু রাস্তায় আর কিছু দেখার নাই, আমরা প্রকৃতির কোল দিয়ে হাইটা ফেরত চলে যাব। সো আজকের ট্যুর এখানেই শেষ। আদিমূর্তি সে বাই, অরিত্র সে বাই, এবং এই যে আমার চেহারা, আমার চুল কাটাটা এবার কেমন যেন হয়েছে। ওকে।